নিজের মাই যেখানে আমাকে ভুল বুঝলো, এমনকি তোমাকে পর্যন্ত ভুল বুঝলো, সেখানে তো এই বাড়িতে থাকার আর কোনো মানে হয় না। হয় কি, আমি তো মন শক্ত করে ফেলেছি। আমার তো কোনো কষ্ট নেই মনের ভেতরে। দেখুন, আমি তো আসছি, আমার কোনো অসুবিধা হচ্ছে তুমিও মন শক্ত করো, যা জিনিসপত্র আছে গুছিয়ে নাও, তাড়াতাড়ি আমরা চলে যাবো। আমি এ বাড়িতে থাকবো না। ছেলে মেয়েকে বলো যে ওদের যা দরকারি জিনিস আছে সব যেন তাড়াতাড়ি গুছিয়ে নেয়। আমরা আজকেই চলে যাবো। আর কি জানো তো, যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ আমার এই অস্বস্তিটা চলতেই থাকবে। মা, মা, আমরা সত্যি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি? ও বাবা, বলছি আমরা কি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাব? হ্যাঁ, যাব। এখন যা যা দরকার সেগুলো তোমরা গুছিয়ে নাও, আমাদের বাড়ি ঠিক হয়ে যাক, পরে আমরা এসে বাকি জিনিসপত্রগুলো নিয়ে যাব। তুমি বসো, আমি গুছিয়ে দিচ্ছি। বলছি এইভাবে আমরা কোথায় যাবো বলো তো? আর তাছাড়া এটা তো আমাদেরও বাড়ি, কেউ বললে কেন আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো? মা, আমরা হুট করে ঘর পাবোই বা কোথায়? বাবা, বাবা, বাবা কেন এরকম করছো? বাবা প্লিজ, তোমরা চলে যাওয়ার কথা বলো না। দাদা, বৌদি, এ কি বৌদি, তুমি সত্যি সত্যি ব্যাগ গোছাচ্ছ? ছোটকা, ছোটকা তুমি মা বাবাকে বোঝাও না, আমি বুঝিয়েও পারছি না। দাদা, এই দাদা, মা রাগের মাথায় কি বলতে কি বলে ফেলেছে। তুই তো জানিস মাকে কখন কাকে কিভাবে কি বলতে কিচ্ছু বোঝে না। ছেড়ে দে না। বৌদি, ও বৌদি, 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 হংসিনী তো চেষ্টা করছে, ও তো চেষ্টা করছে সত্যিটা খুঁজে বার করার জন্যে। আমিও চেষ্টা করছি। এই দাদা, এই দাদা, শোন না, আমার কি মনে হয় জানিস তো, এটা না একটা বড় চক্রান্ত। প্ল্যানটাই এমন ভাবে করা হয়েছে যাতে তোরা বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য। এই ফাঁদে পা দিস না প্লিজ। হ্যাঁ বাবা, ছোটকা একদম ঠিক কথা বলছে। আমি আর হংসিনী দুজন মিলে থানায় যাবো, আর প্রমোটার কেন এরম করছে তাহলে সবটা জানা যাবে। দেখ দাদা, আমি তো তোদের বিশ্বাস করি, বল? আমার বিশ্বাসের কোনো মূল্য নেই। তোরা এই বাড়ি থেকে চলে গেলে আমি কি করে থাকবো একবার ভেবে দেখেছি? বাবা, তুই এত চিন্তা করছিস কেন? আমরা তো এই বাড়িটা ছেড়ে চলে যাচ্ছি, তোদের কাউকে তো ছাড়ছি না। দেখ, জীবনের অর্ধেকটা তো আমি আর লক্ষ্মী লড়াই করে গেলাম শুধু এই সংসারটার জন্য। এবার একটু নিজেদের জন্য লড়াই করি, একটু নিজেদের জন্য বাঁচি, দেখি না পারি কিনা। ও বৌদি, বৌদি, দাদা অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাবে বলছে, তুমি এখনো চুপ করে থাকবে? কি করবো বল, যে মানুষটার হাত ধরে এই বাড়িতে এসেছিলাম, বিনা অপরাধে যদি সেই মানুষটাকে দিনের পর দিন অপমান সহ্য করতে হয়, অপবাদ সহ্য করতে হয়, তাহলে এই বাড়িতে কি করে থাকি বল? আর যদি থেকেও যাই তাহলে সবাই কি বলবে? এই বাড়িটার লোভে এত অপমান সহ্য করে আমরা থেকে গেলাম। আমাদের বয়স হচ্ছে তো, এত অপমান আর মেনে নিতে পারি না। বেশ, আমিও তোমাদের ছাড়া থাকতে পারি। যদি তোমরা চলে যাও তাহলে আমিও তোমাদের সঙ্গেই যাব। তুই কি পাগল নাকি? ছেলে বউ ছেড়ে তুই কোথায় যাবি? আর আমরা বাড়ি ছেড়ে যাচ্ছি, তোদের ছেড়ে থরিয়ে যাচ্ছি। কোনো কিছু দরকার হলেই ডাকবি, ফুল আর এনার্জি নিয়ে ঝাঁপিয়ে পড়বো। বাবা, মা, আরেকবার ভেবে দেখো না। আমি 30 বছর তোমার বাবাকে চিনি, কোনোদিনও মানুষটাকে এরকম কোনো কঠিন সিদ্ধান্ত নিতে দেখিনি। আজ যখন এরকম সিদ্ধান্ত নিয়েছেন তখন নিশ্চয়ই বাধ্য হয়েছেন। মায়ের ওপর আমারও অভিমান আছে। সেই ছোটবেলায় বিয়ে হয়ে এসেছি, প্রথম দিন থেকে
মাকে ঘুম থেকে তোলা, তাকে ওষুধ খাওয়ানো, সন্ধেবেলা সিরিয়াল দেখবেন সেটা পর্যন্ত চালিয়ে দেওয়া, সব কিছু করা, সব খেয়াল রাখা। তারপরেও দিনের পর দিন শুনে এসেছি, এখনো শুনি যে আমি পাড়া বেড়ানি, আমি মুখরা। আমার কষ্ট হয়, কিন্তু যেহেতু নিজের মা বলে ভেবেছি তাই কোনো আক্ষেপ নেই। কিন্তু অভিমান আছে, সবকিছুই মেনে নিয়েছি। মনে করেছি সংসার করতে গেলে এগুলোই জীবনের অঙ্গ। কিন্তু অভিমান কতটা গভীর হলে এরকম সিদ্ধান্ত নেওয়া যায় সেটা আমি বুঝি। আমাদের আর আটকাস না ছোটদা। রিয়া, দুলাল, তোমরা যথেষ্ট বড় হয়েছ, তোমাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হয়েছে। তবু আমি একটা কথাই বলবো যে বাবার সিদ্ধান্তকে যদি সম্মান করো তাহলে যে যার ব্যাগ গুছিয়ে নাও। আর হাঁসকে গিয়ে বল যে ও যেটা ঠিক মনে করবে ও সেটাই যেন করে। পাপি প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি একবার থানার বড়বাবুকে বলো, দেখো আমি প্রমোটারকে ওখানে নিয়ে যেতেই পারি, কিন্তু তাতে লাভ কিন্তু কিছুই হবে না। তুমি তো জানো বলো, এইসব প্রমোটারের সাথে লোকাল থানার পুলিশের একটা ভালো রিলেশন থাকেই। তুমি একবার বড়বাবুকে বলো, সত্যিটা বের করতেই হবে পাপি। এই কাগজগুলো যে জাল সেটা আমাকে প্রমাণ করতেই হবে পাপি। চিনি মা, আমার কথাটা শোন, প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা কর। তুই তো নিজেই বলছিস আইডি প্রুফ গুলো তোর শ্বশুর শাশুড়ি, তাহলে কিভাবে প্রমাণ করবি যে পুরো ব্যাপারটা জাল? তুমি শুধু এইটুকু উপকার করো আমার, তুমি বড়বাবুকে বলো একবার শুধু, ব্যাস, বাকিটা আমি করে নেবো বাপি। এইটুকু ভরসা করো আমার ওপর। তোর বুদ্ধির উপরে ভরসা আছে বলেই তো ভয় পাচ্ছি চিনি। তাই সবকিছু ভেবে চিনতে প্ল্যান করেছি আমি। বাপি তুমি একবার প্লিজ বড়বাবুকে বলো প্রমোটারকে একটু গ্রিপে নিতে, আর কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে, তুই এতবার করে রিকোয়েস্ট করছিস, আমি বড়বাবুর সাথে কথা বলবো। আচ্ছা এবার বলতো তোর বাড়ির অবস্থা কি? পারুল দেবী তো ফিরে গেছে তাই না? এখন ঠিক আছে? হ্যাঁ বাপি, ঠাম্মু ঠিক আছে, কিন্তু লক্ষ্মীদি আর আঙ্কেল কেউ ভালো নেই। হ্যাঁ বুঝতে পারছি, এটা তো একটা বড় অ্যালিগেশন। বাড়ি থেকে চলে যাবে বলছে আঙ্কেল, কিছুতেই আটকানো যাচ্ছে না। ঠাম্মু এত অপমানজনক কথা বলেছে। এটাই তো চেয়েছিলাম, ওদের পথে নামালেই তো তোকে গ্রিপে পাবো। আমি দেখছি আটকাতে পারি কিনা। বাপি তুমি প্লিজ এইটুকু হেল্প করো আমাকে। আমাকে জানতেই হবে বাপি এর পেছনে কার হাত আছে। চিনি, এর পেছনে যে আমার হাত আছে এটা তুই কোনোদিন জানতে পারবি না। যতদিন না তোকে চিনি এই বাড়িতে ফিরিয়ে আনি ততদিন আমার শান্তি নেই। বদলা আমাকে নিতেই হবে। এই তো হিরো, লক্ষ্মীদি কোথায়? আঙ্কেল শান্ত হলো একটু? হয়নি না? আচ্ছা ঠিক আছে, আমি বোঝালে ঠিক বুঝবে। দাঁড়ান হংসিনী, মাকে আর কিছু বোঝাতে হবে না আপনার। মানে? আমার বাবা আর মা যে সিদ্ধান্তটা নিয়েছে আমি সেটা সম্মান করতে চাই। মানে আমরা এই বাড়ি থেকে চলে যাব? হ্যাঁ, আর মা সেটা আপনাকেও জানাতে বলেছে অংশিনী। তবে তার আগে আপনার সাথে আমার কিছু কথা আছে। তো দরজা আটকাচ্ছেন কেন? কি কথা? দেখুন হংসিনী, আমরা এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কোথায় থাকবো, কি করবো আমি কিচ্ছু জানি না। শুধু এটুকু জানি যে বাড়িতে আমার বাবা মাকে প্রকৃত সম্মান দেওয়া হয়নি, অপমান করা হয়েছে, সেই বাড়িতে আমরা থাকবো না। মা আমাদের এবং রিয়াকে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিতে বলেছে। আমাদের বেরোতে হবে অংশনী। বেশ, লক্ষ্মীদি আর আঙ্কেল যখন ডিসাইড করেছে তখন আমরাও যাব।
তবে আমি কিন্তু সত্যিটা প্রমাণ করবই হিরো। ঠিক আছে, আপনার যা যা লাগবে আপনি প্যাকিং করুন, আমি দেখছি। 1 মিনিট হংসিনী। হংসিনী, আপনি আমাদের জন্য কেন এসব সহ্য করবেন? মানে আমি আর এটা মেনে নিতে পারছি না হংসিনী। একটা মিথ্যে সম্পর্কের জালে জড়িয়ে আপনি শুধু শুধু এত কষ্ট কেন সহ্য করবেন বলুন তো? এত কিছু যখন হচ্ছে এই বাড়িতে, চলুন না আমরা যাই, আমরা গিয়ে সত্যিটা জানিয়ে দিই। আমরা বলে দিই যে আমাদের এই বিয়েটা মিথ্যে। প্লিজ আমাকে এবার মাকে সবটা জানিয়ে দিতে দিন, আর আপনি নিজের বাড়িতে ফিরে যান হংসিনী। প্লিজ হংসিনী, প্লিজ। চমৎকার, এই চিনলেন আমাকে? হংসিনী, আমি আপনাকে চিনি, আমি চিনি, জানি এবং বুঝিও। আমি জানি আপনি কখনোই এটা করতে চাইবেন না, কিন্তু হংসিনী আপনি আমার কথাটা একটু বুঝুন। দেখুন, এই বাড়ির থেকে হয়তো খারাপ একটা সিচুয়েশন আমাদের থাকতে হতে পারে। খুব বেশি হলে আমাদের সামর্থ্য মতো হয়তো 1 কামরার একটা ঘর আমরা ভাড়া নিতে পারবো। তাতে এতগুলো লোক কি পরবো, কি খাবো, কি করব কিছু জানি না। আপনি সেখানে বেমানান হংসিনী। চুপ করুন প্লিজ, চুপ করুন। আপনার বলতে একটু বাজছে না? না জানি সম্পর্কটা মিথ্যে, এই শাখা সিঁদুর বিয়ে সবকিছু মিথ্যে, কিন্তু তবুও আজই তো কটা দিন আমরা একসাথে, একটা সম্পর্ক তো আছে, হোক না সেটা বন্ধুত্ব। এটুকু ওকে চেনা যায় না? কষ্ট হচ্ছে এই বাড়ির মানুষগুলোর জন্য। যে আঙ্কেল, যে লক্ষ্মীদি, আপনি, রিয়া সবাই আমাকে এত আপন করে নিয়েছে, তাদের বিপদের দিনে আমি এভাবে পালিয়ে যাব একটু সুখের জন্য? 1 কামরা ঘরে থাকার ভয়, শুধুমাত্র এসি ঘরের সুখ পেতে আমি এই শান্তির জায়গাটা, এই মানুষগুলোকে ছেড়ে পালিয়ে যাব? কি করে বলতে পারলেন এটা আপনি? আমার অপরাধের বোঝা আর বাড়াবেন না হংসিনী। আমার অপরাধের বোঝা অলরেডি বাড়িয়ে দিয়েছেন আপনি। কিন্তু হংসিনী, আর কোনো কথা বলবেন না আপনি। যাকে আমি সবচেয়ে ভালো বন্ধু ভাবি, সে আমাকে এটুকুও চিনলো না। শুনুন, সবাই যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। যদি নুন ভাত খেয়ে থাকতে হয় তাহলে তাই খাবো, না খেতে পারলে লক্ষ্মীদি খাইয়ে দেবে আমাকে। মাটিতে শুতে হলে আমি তাই শোবো, আর যদি কষ্ট হয় আপনি সামনে নেবেন। আর কখনো বলবেন না আমাকে চলে যাওয়ার কথা। আমি আপনাদের সাথেই আছি, আর সাথেই থাকবো। ছোড়দা, বলছি যে আমরা তো চলে যাচ্ছি। মায়ের পায়ের ধুলে নেবো বলে দরজার সামনে গিয়ে কত ডাকাডাকি করলাম, মা না কিছুতেই দরজাটা খুললেন না। তুই গিয়ে একটু বল না। আমি অনেক বলার চেষ্টা করেছি বৌদি, অনেক বুঝিয়েছি। বললাম যে দাদা চলে যাচ্ছে,
আটকাও। শুনলো না। যা ডোজ পড়েছে তাতে না শোনাটাই স্বাভাবিক। দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে আছে, কথা বলবে না। যেমন মায়ের যে তেমন দাদারও যে। এই দাদা, দুটো দিন অপেক্ষা করে জানা রে, মাকে তো চিনিস, মা শান্ত হয়ে যাবে। প্লিজ আমার কথাটা একটু শোন। তোমাদের এইভাবে চলে যাওয়াটা একদম ঠিক হচ্ছে না বৌদি। এরকম করে বলিস না। আরে বাবা, আর কিছু তো হচ্ছে না, আমরা শুধু এই বাড়িতেই থাকছি না, এর থেকে তো খারাপ কিছু হচ্ছে না। এর থেকে খারাপ আর কি হতে পারে বৌদি? এই বাড়িতে তোমরা ছাড়া আমাকে কে বোঝে বলো তো? আমার যদি কিছু বলতে হয় আমি কাকে বলবো বৌদি তোমাকে ছাড়া? আমার কি ভালো লাগে, কি মন্দ লাগে সব আমার মাও বোঝে না, তুমি যতটা বোঝো বৌদি। দেখ, মেনে নে, পৃথিবীতে তো পরিবর্তনই শাশ্বত বল। সবকিছু বদলায়, আর বদলটা আমাদের মেনেও নিতে হয়। মেনে নে ছোড়দা। বাবা বিল্টু, চোখে জল কেন বাবা? হ্যাঁ, কি হয়েছে? কাঁদে না বাবা, কাঁদছো কেন? প্লিজ আমাদেরকে ছেড়ে যেও না। তুমি প্লিজ থেকে যাও। আমি তো ছেড়ে কোথাও যাচ্ছি না বাবা, আমি তো এখানেই থাকবো। তোমাদের দরকার হলে তোমরা ছুটে চলে আসবে। আমরা ছোট বলে কি আমাদের কথা শুনে আর তোমরা থেকে যেতে পারো না? আমি তো কোথাও যাচ্ছি না মা। একটা জিনিস ভাব, একটা মজার জিনিস ভাব। ভাব তো, তোদের কিরকম একটা বেড়াতে যাওয়ার জায়গা হবে। হ্যাঁ, তোদের যখনই মন খারাপ করবে তখনই আমার কাছে চলে আসতে পারবি, তাই না? শুনছো না জ্যাঠাই? প্লিজ থেকে যাও না, প্লিজ। মণিমা প্লিজ, মণিমা প্লিজ, প্লিজ প্লিজ থেকে যাও মণিমা, প্লিজ না। এরকম পাগলামি করে মা, পাগলামি করে। শোন শোন, আমার দিকে থাকা। মা কোথায়? মেজো কাকি তো সকাল থেকে ঘরে কাঁদছে, মেজো কাকির হাত পাও কাঁপছে। সে কি, মায়ের শরীর খারাপ? তাই জন্য ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে মণিমা। মা যখন উঠবে আর দেখবে তোমরা সবাই চলে গেছো, আমি কি করে সামলাবো? প্লিজ থেকে তুমি যাও। ঠিক সামলাতে পারবে, তুমি এখন বড় হয়ে গেছো না? মাকে তুমি ঠিক দেখে রাখতে পারবে। মেজো ঠাকুরপো, বলছি মেজোর ওষুধগুলো যেন বন্ধ করো না, তাহলে নার্ভের অসুবিধাটা আবার বাড়বে। আমার সংসারটা আমি ঠিকঠাক মতোই চালাবো বৌদি, এবং সেটা সততার সাথে। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। ও মণিমা, তুমি প্লিজ যেও না। ও জেঠুমণি, জেঠুমণি তুমি কেন এরকম করছো গো? তোমাদের ছাড়া আমরা একদম থাকতে পারবো না। ও জেঠুমণি, জেঠুমণি আমি না আরো মন দিয়ে পড়াশোনা করবো, কিন্তু তুমি না থাকলে আমাকে কে পড়িয়ে দেবে বলো? আচ্ছা তুমি আমার কাছে এসো, আমার কাছে এসো। বাবা কাঁদেন, আমি তোমাকে বারণ করেছি না, কেন কাঁদছো? মন শক্ত করতে হয় না? আমি সবসময় কি শিখিয়েছি বাবা? যে সবসময় মন শক্ত রাখবে, একদম চোখের জল ফেলবে না, ফুল অন এনার্জি নিয়ে আসবে, এত বড় স্মাইল। আমি শিখিয়েছি না সবসময়, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়। তাহলে কেন কাঁদছো? কিন্তু মণিমা আমরা কি করে থাকবো বলো? তোমাকে ছাড়া তো আমরা অচল। তুমি না থাকলে আমরা কিচ্ছু করতে পারবো না, আর কিছু করতে চাইও না। মণিমা তুমি থেকে যাও প্লিজ, তোমাকে আমরা কোথাও যেতে দেবো না। আমি তো কোথাও যাচ্ছি না, এরকম করে না, কিন্তু তোমাদের শরীর খারাপ করে যাবে পাগল। এটা করতে নেই বাবা। আমাদের কথা ভেবেই থেকে যাও প্লিজ। থেকে যাও না মণিমা। জানিস সর্দা, ভেবেছিলাম যে বউ হয়ে যখন এই বাড়িতে এসেছি, একদম চার পায়ে খাটিয়ায় চেপে সেজে গুজে আগুনের দেশে চলে যাব। হলো না। লক্ষ্মী, এসব আবার কি কথা? একদম বলবেন, এসব কথা বলে দিচ্ছি।
আরে কথার কথা বলছি, অত ভাগ্য করে সবাই আসে নাকি? দেখ না, যা চেয়েছিলাম তার কিছুই হলো না। এই দু পায়ে করে আঙ্কেলের সাথে আমাকে চলে যেতে হবে। ছোটদা তোদের কাঁধে করে আমার যাওয়া হলো না। বাবা, এত কিছু হয়ে গেল, অথচ দেখো মায়ের ফুল অন ড্রামাটা এখনো কমলো না। ভদ্রমহিলা স্ট্যামিনা আছে বটে। আই বিল্টু, কাটা থামা। এরপরে যদি জ্বর আসে না, আমি কিন্তু ফেলে রেখে দেবো। চুপ কর, ও ছেলে মানুষ, একটু পরে ঠিক ভুলে যাবে। নিজের খেয়াল রাখিস ছোট। এখন থেকে তো তোর ছেলেকে কেউ সামলাবে না, তোকেই সামলাতে হবে। নিজের চেহারাটার দিকে একবার তাকিয়ে দেখ, চেহারাটার কি অবস্থা করেছিস। সকালবেলা হাঁটতে বেরোবি, নিজে ফিট না থাকলে ওকে মানুষ করবি কি করে? আর দুদিন পর তো পা ফেলে হাঁটতে পারবি না। ও মণিমা, মণিমা তুমি প্লিজ যেও না, মা কিচ্ছু করে না। আরে বলে না বাবা, মা আমাকে সবসময় বকে আর সারাক্ষণ ফোন দেখতে থাকে। বলো বাবা, কিচ্ছু তুমি প্লিজ থেকে যাও। মা মা ভালো হয়ে থাকবো না। মা কত ভালো হয়ে যাবে দেখবে। আমি তো আছি। এই বাড়িতে শেষ দিনটা মনে রাখার জন্য যদি একটু সময় নিতে চাও নাও, কিন্তু লক্ষ্মী দাস, যতই বালি সুগ্রীবদের নিয়ে দল ভারী করো না কেন, এই লঙ্কায় রাবণ একটাই, সেটা আমি শুভব্রত দাস। আচ্ছা তুমি আমার দিকে দেখো, তোমার যখন মন খারাপ করবে আমাকে একটা ফোন করবে, হ্যাঁ? আমি এসে তোমাকে নিয়ে যাব আমার কাছে। লান্টুটিয়া ভাইয়ের কিন্তু তোরা খেয়াল রাখবি, কেমন? হ্যাঁ, শোনা, সাবধানে থেকো, কেমন? দেবার খেয়াল রেখো। মা, দেবা, দেবা ওষুধপত্রগুলো ঠিক মতো খাস। মনে করানোর জন্য তো আমি থাকছি না। আর সোনার সঙ্গে ঝগড়া করবি না, ভাই বোনগুলোকে দেখবি, ছোটদের দায়িত্ব নিবি, বড়দের দায়িত্ব নিবি। বাবাকে দেখেছিস তো সারা জীবন কিভাবে সবার দায়িত্ব নিতে। এখন থেকে মন তৈরি কর, মূল্যবোধ তৈরি কর, সকলের দায়িত্ব নেওয়ার, তবে ভবিষ্যতে নিজের মূল্য পাবি।